আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দারা কোন জ্ঞানী মানুষের সঙ্গে তর্ক করা ছাড়া মূর্খদের সঙ্গে তর্কে লিপ্ত হয় না। রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আর রহমানের বান্দা হলো তারা যারা জমিনের মধ্যে নম্রভাবে চলাফেরা করে, খুবই সুন্দরভাবে চলাফেরা করে। হাওনা, তারা খুবই সুন্দরভাবে নম্রভাবে জমিনের মধ্যে চলাফেরা করবে। এই নম্রতার দরুন অনেক অনেক জাহেলরা মনে করবে তারা মনে হয় দুর্বল, তারা মনে হয় কিছুই বুঝে না, তাদেরকে এরকম ভাবে তর্কে লিপ্ত হওয়ার চেষ্টা করবে, তাদের সঙ্গে একটু কর্কশবাসী হওয়ার চেষ্টা করবে। কিন্তু রহমানের বান্দারা যারা নম্রবাসী, তারা ওই জাহেলদের সাথে তর্কে লিপ্ত হয় না। তারা বলে ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলদের সঙ্গে তর্কে লিপ্ত না হয়ে তারা সালাম দিয়ে তাদের গন্তব্যের দিকে হাঁটা চলা শুরু করে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে ব্যক্তিরা গণ্ড মূর্খের সঙ্গে তর্কে জড়ায় না, কারণ হলো মূর্খের সঙ্গে যখন তর্কে জড়িয়ে যাবে তখন মূর্খ ব্যক্তিটা তার নিজের পক্ষেই বিভিন্ন যুক্তি তর্ক দাঁড় করাবে, হোক তার কথা যৌক্তিক না, তারপরেও তার কথাটাকে যুক্তি প্রমাণ করার জন্য ওই যে জ্ঞানী লোকের কথাটাকে সে ডিনাই করে নিজের পক্ষে যুক্তি তর্ক দাঁড় করিয়ে লতাকে পাতা আবার পাতাকে লতা বানিয়ে দিবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে রহমানের বান্দারা অযথাই কারো সঙ্গে তর্ক জড়াবে না। যদি তর্কে করতেই হয় তাহলে জ্ঞানী লোকের সঙ্গে তর্ক করবে, যদি তার কথাটা সত্য হয় তাহলে জ্ঞানী লোক মেনে নিবে, আর যদি জ্ঞানী লোকের কথা সত্য হয় তাহলে রহমানের বান্দা তো জ্ঞানী হয়, অপর ভাইয়ের কথাটাকে সে মেনে নিবে। অপর ভাইয়ের কথা আপনি মেনে নিবেন। আপনার যদি কথা বলতেই হয় অযথায় মূর্খ লোকের সাথে তর্ক করা যাবে না। যদি তর্ক করতেই হয় যারা জ্ঞানী তাদের সঙ্গে তর্ক করতে হবে, অথবা আপনার কথা যদি তার কথা যদি যৌক্তিক হয় আপনি মেনে নিবেন, আর আপনার কথা যদি যৌক্তিক হয় সে মেনে নিবে। কিন্তু যারা জাহেল হয় সেই জাহেলরা কখনোই তর্কে সে উল্টায়া পাল্টায় নিচে জিততে চায়, অন্য কারো জ্ঞানীর কথাটা সে মেনে নিতে চায় না।